Hello everyone. Today we are going to discuss Semester 7 Civil Engineering Pro Metro System and Engineering. আচ্ছা, মেট্রো স্টেশনে ঢোকার পর ওই যে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে কিংবা ট্রেনটা যখন মসৃণভাবে চলতে শুরু করে আর একদম কাঁটায় কাঁটায় প্ল্যাটফর্মে এসে থামে, এই ব্যাপারটা তো আমাদের সবারই জানা, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে এত বড় একটা ব্যাপার, এর পেছনে আসলে কি আছে, কোন প্রযুক্তি পুরো জিনিসটাকে চালাচ্ছে? এর উত্তরটা জানেন লুকিয়ে আছে এক অদৃশ্য কন্ডাক্টরের হাতে। আমরা একে বলতে পারি মেট্রোর ডিজিটাল নার্ভাস সিস্টেম। ভাবা যায় একটা দারুণ জটিল কিন্তু অসাধারণ একটা সিস্টেম, যেটা লোহা আর বিদ্যুতের এই বিশাল নাচটাকে কন্ট্রোল করছে। তো চলুন আজ আমরা একসাথে এই সিস্টেমটার ভেতরে ঢুকে এর রহস্যটা বোঝার চেষ্টা করি। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে জানব মেট্রোর এই অদৃশ্য মস্তিষ্কটা ঠিক কী। তারপর দেখব কিভাবে ট্রেনগুলোকে নিরাপদে পথ দেখানো হয়, মানে সিগন্যালিং সিস্টেমটা। এরপর আসব আমাদের ডিজিটাল টিকিট বা এএফসির কথায়। তারপর দেখব সেন্ট্রাল কন্ট্রোল রুম, যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। আর শেষে প্ল্যাটফর্মের সুরক্ষা মানে পিএসডি নিয়েও কথা বলবো। আর হ্যাঁ, সব শেষে এর ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা তো করতেই হবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক, একেবারে গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম টপিক হলো সিগন্যালিং সিস্টেম। এটাকে না পুরো মেট্রো নেটওয়ার্কের নার্ভ বা স্নায়ুতন্ত্রের সাথে তুলনা করা যেতে পারে। ভাবুন তো, এর আসল কাজটা কি? সোজা কথায় দুটো ট্রেনের মধ্যে একটা নিরাপদ দূরত্ব রাখা, যাতে কোনোভাবেই ধাক্কা না লাগে আর সবকিছু একদম স্মুথলি চলে। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন সিগন্যালিং সিস্টেমটা কিভাবে সময়ের সাথে বদলেছে। আগে ছিল ফিক্সড ব্লক সিস্টেম। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা অন্ধকার ঘরে আপনি খুব সাবধানে এক পা করে এগোচ্ছেন, খুব স্লো, তাই না? আর এখনকার যে আধুনিক মুভিং ব্লক বা সিবিটিসি, সেটা হলো চোখ খুলে হাঁটার মতো। আপনি ঠিক জানেন আপনার সামনে কে আছে, কতটা দূরে আছে, তাই অনেক দ্রুত আর নিরাপদে কাছাকাছি হাঁটা যায়। ট্রেনগুলো ঠিক তাই করে, ওরা কন্টিনিউয়াসলি নিজেদের পজিশন জানাতে থাকে, তাই ওদের চারপাশের সেফটি জোনটা ওদের সাথেই মুভ করে। আর এর ফল, অনেক কম সময়ে অনেক বেশি ট্রেন চালানো সম্ভব হচ্ছে। তো মুভিং ব্লক সিগন্যালিং কিভাবে আরও ঘন ঘন ট্রেন পরিষেবা দেয়? উত্তরটা খুব সহজ, কারণ ট্রেনগুলো একে অপরের সাথে সবসময় কথা বলছে, নিজেদের পজিশন জানাচ্ছে, তাই ওদেরকে আর আগের মতো একটা খালি সেকশনের জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় না। ফলস্বরূপ হেডওয়ে বা দুটো ট্রেনের মধ্যেকার সময়টা অনেক কমে যায়, আর আমরা অনেক তাড়াতাড়ি ট্রেন পাই। সিগন্যালিং তো গেল, এবার আসা যাক আমাদের জার্নির একদম প্রথম ধাপে, মানে টিকিট। আর এখানেই আসছে অটোমেটিক ফেয়ার কালেকশন বা সংক্ষেপে এএফসি সিস্টেম। এটাকে বলতে পারেন মেট্রোর ডিজিটাল গেটকিপার। একমাত্র এই সিস্টেমটার সাথেই কিন্তু আমরা, মানে যাত্রীরা, সরাসরি ইন্টারঅ্যাক্ট করি। একবার ভাবুন তো কি সহজ ব্যাপারটা। স্মার্ট কার্ডটা গেটে শুধু একবার ছোঁয়ালাম আর ফট করে গেটটা খুলে গেল, ব্যাস। কোনো লম্বা লাইনে দাঁড়ানো ঝঞ্ঝাট নেই, কেউ এসে টিকিট চেক করছে না। ঢোকার সময় একটা ট্যাপ, সিস্টেম বুঝে নিল, যাত্রা শুরু হলো। আর নামার সময় আরেকটা ট্যাপ, সঙ্গে সঙ্গে সিস্টেম ক্যালকুলেট করে নিল কতটা পথ এলাম আর ঠিক ততটা ভাড়াই কেটে নিল। পুরো ব্যাপারটা অটোমেটিক। তাহলে এত যাত্রীর চাপ সামলাতে এই অটোমেটেড সিস্টেমটা এত জরুরি কেন? কারণটা পরিষ্কার, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। এই বিশাল ভিড় যদি হাতে হাতে টিকিট কেটে সামলাতে হতো তাহলে তো হয়েই যেত, কিন্তু এই অটোমেটিক সিস্টেমটা সেকেন্ডের মধ্যে কাজটা করে দেয়, আর সেজন্যই পুরো মেট্রো ব্যবস্থাটা এত মসৃণভাবে চলতে পারে। বেশ, সিগন্যাল দেখলাম, টিকিটও দেখলাম, কিন্তু প্রশ্ন হলো এই সবগুলোকে কন্ট্রোল করছে কে? এখানেই এন্ট্রি হচ্ছে আসল বসের, অপারেশন কন্ট্রোল সেন্টার বা ওসিসি। এটাই হলো পুরো মেট্রো সিস্টেমের ব্রেন বা মস্তিষ্ক। আর এর সাথে ছায়ার মতো কাজ করে স্ক্যাডা। স্ক্যাডাকে আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে তুলনা করা যায়, মানে যে সিস্টেমটা আমাদের শ্বাস প্রশ্বাস বা হার্টবিটের মতো জরুরি কাজগুলো আমাদের অজান্তেই সামলে নেয়।
একবার ওসিসির ভেতরের দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। একটা বিশাল ঘর, দেয়ালে বড় বড় স্ক্রিন, আর সেখানে পুরো মেট্রো নেটওয়ার্কটা একটা ছবির মতো দেখা যাচ্ছে। কর্মীরা এটিএস বা অটোমেটিক ট্রেন সুপারভিশন সিস্টেমের মাধ্যমে দেখছেন কোন ট্রেনটা ঠিক কোথায়, কত স্পিডে চলছে। হঠাৎ যদি কোথাও পাওয়ার ফেলিয়ার হয় বা কোনো এমার্জেন্সি দেখা দেয়, সঙ্গে সঙ্গে এখান থেকেই ব্যবস্থা নেওয়া হয়। এমনকি আমরা স্টেশনে যে অ্যানাউন্সমেন্টগুলো শুনি, সেগুলো কিন্তু এই ওসিসি থেকেই কন্ট্রোল করা হয়। আর হ্যাঁ, সুরক্ষার জন্য সবসময় একটা ব্যাকআপ কন্ট্রোল সেন্টার বা বিসিসি রেডি থাকে, যাতে মূল ওসিসিতে সমস্যা হলেও পরিষেবা এক মুহূর্তের জন্য বন্ধ না হয়। এবার দেখুন স্কাডার কাজটা। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। স্টেশনের আলো, ফ্যান, লিফট, এসকালেটর, টানেলের ভেন্টিলেশন, এ সব কিছু স্কাডার কন্ট্রোল করে। এই কাজগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি চলতে থাকে, আমাদের শ্বাস-প্রশ্বাসের মতোই। ওসিসিতে বসে থাকা অপারেটররা স্কাডার মাধ্যমে এ সব কিছুর উপর শুধু নজর রাখেন আর দরকার পড়লে হস্তক্ষেপ করেন। তাহলে ওসিসি আর স্ক্যাডা একসাথে কিভাবে কাজ করে ট্রেন চলাচল আর আমাদের আরাম নিশ্চিত করে? ব্যাপারটা হলো, ওসিসি হলো স্ট্র্যাটেজিস্ট, যে বড় বড় সিদ্ধান্তগুলো নেয়, আর স্ক্যাডা হলো সেই বিশ্বস্ত কর্মী যে ব্যাকগ্রাউন্ডে চুপচাপ হাজারো ছোট কিন্তু ভীষণ জরুরি কাজগুলো সামলে পুরো সিস্টেমটাকে সচল রাখে আর আমাদের যাত্রাকে আরামদায়ক করে তোলে। আমাদের ডিজিটাল নার্ভাস সিস্টেমের পরের অংশটা একটা প্রোটেক্টিভ রিফ্লেক্সের মতো। ঠিক যেমন চোখের সামনে কিছু এলে আমাদের চোখের পাতা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বা পিএসডিও ঠিক সেভাবেই প্ল্যাটফর্মে আমাদের সুরক্ষার নিশ্চিত করে। পিএসডি আসলে কি? ওই যে প্ল্যাটফর্মের ধারে কাঁচের দরজাগুলো লাগানো থাকে, সেগুলোই। ট্রেন এসে দাঁড়ালে ট্রেনের দরজার সাথে একদম তাল মিলিয়ে এই দরজাগুলো খুলে যায়, আবার বন্ধও হয়ে যায়। আন্ডারগ্রাউন্ড স্টেশনে এগুলো ফুল হাইট হয়, একদম ছাদ পর্যন্ত, আর উড়াল মেট্রো স্টেশনগুলোতে হাফ হাইট হয়। তো এর সুবিধাটা কি? শুধু দুর্ঘটনা আটকানো? একদমই না। এর আরও দুটো বড় সুবিধা আছে। প্রথমত, আন্ডারগ্রাউন্ড স্টেশনে এসি ঠান্ডা হাওয়াটা টানেলের মধ্যে বেরিয়ে যেতে পারে না, ফলে অনেকটা এনার্জি বাঁচে। আর দ্বিতীয়ত, ট্র্যাকে কিছু পড়ে যাওয়ার জন্য যে ট্রেন লেট হয়, সেই সমস্যাটাও অনেক কমে যায়। মানে এটা নিরাপত্তা তো বাড়াচ্ছেই, সাথে সময় আর শক্তি দুটোই বাঁচাচ্ছে। তাহলে দুর্ঘটনা আটকানো ছাড়াও পিএসডির একটা বড় কর্মক্ষম সুবিধা কি? উত্তরটা হলো এনার্জি এফিসিয়েন্সি আর অপারেশনাল এফিসিয়েন্সি। এটা একদিকে যেমন এসির খরচ কমায়, তেমনি অন্যদিকে ট্র্যাকে অনধিকার প্রবেশের কারণে হওয়া দেরিও কমায়, যার ফলে ট্রেনগুলো আরও সময় মতো চলতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে 5টা সিস্টেমের কথা জানলাম। এবার চলুন সবগুলোকে একসাথে একটা গল্পের মধ্যে দেখি। ধরুন কলকাতা মেট্রোতে একজন যাত্রী তার কাজে যাচ্ছেন। এই ছোট্ট জার্নিতে এই 5টা সিস্টেম কিভাবে একটা অর্কেস্ট্রার মতো একসাথে কাজ করে, চলুন সেটা একবার দেখে নিই। তো আমাদের যাত্রী স্টেশনে ঢুকে স্মার্ট কার্ডটা এএফসি গেটে ট্যাপ করলেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করার সময় পিএসডি তাকে ট্র্যাক থেকে সুরক্ষিত রাখছে, আর মাথার ওপরের আলো আর ফ্যানগুলো চলছে স্কাডার কন্ট্রোলে। একটু পরেই ট্রেন এসে গেল, কারণ অ্যাডভান্সড সিগন্যালিং সিস্টেমের জন্য ট্রেনগুলো খুব কম ব্যবধানে আসতে পারে। ট্রেনের দরজা আর পিএসডি একদম একসাথে খুলল। এবার ট্রেনে ওঠার পর সিগন্যালিং সিস্টেম নিশ্চিত করছে যে তার ট্রেনটা অন্য ট্রেন থেকে একটা নিরাপদ দূরত্বে থাকে। আর এই পুরো জার্নিটার ওপর 24 ঘন্টা নজর রাখছে সেন্ট্রাল ওসিসি। ভাবা যায় একটা ছোট্ট যাত্রার পিছনে কতগুলো সিস্টেম একসাথে মিলেমিশে কাজ করছে। এতগুলো সিস্টেমের নাম মনে রাখা একটু কঠিন লাগতে পারে, তাই না? চলুন সহজে মনে রাখার জন্য এদের একটা মজার নাম দিই। আমরা এদেরকে বলতে পারি মেট্রোর 5 ডিজিটাল রক্ষক বা ডিজিটাল গার্ডিয়ান। তাহলে চলুন এই 5 রক্ষককে একবার চিনে নিই। সিগন্যালিং সিস্টেম হল পথ প্রদর্শক বা গাইড, যে ট্রেনকে ঠিক পথে রাখে। এএফসি হল দ্বার রক্ষক বা গেটকিপার, যে ভেতরে ঢোকা বেরোনো সামলায়। ওসিসি হল মস্তিষ্ক বা ব্রেন, মানে সেন্ট্রাল কমান্ড। স্কাডা হল জীবন রক্ষক বা লাইফ সাপোর্ট, যে জরুরি পরিষেবাগুলো চালু রাখে। আর সবশেষে পিএসডি হল রক্ষক বা প্রোটেক্টর, যে প্ল্যাটফর্মে সুরক্ষা দেয়। এই 5 জন মিলেই কিন্তু আমাদের মেট্রো যাত্রাকে এতটা নিরাপদ আর আরামদায়ক করে তুলেছে। তো আমরা তো বর্তমানে প্রযুক্তি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এর ভবিষ্যৎ কি? আর সবচেয়ে বড় কথা, আগামী দিনের ইঞ্জিনিয়ারদের জন্য এই বিষয়গুলো জানাটা ঠিক কতটা জরুরি? দেখুন,
এই যে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক সিস্টেমগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এটা কিন্তু শুধু ট্রেন চালানোর প্রযুক্তি নয়, এটাই হলো ভবিষ্যতের স্মার্ট সিটির ভিত্তি। আগামী দিনে যখন ইন্টারনেট অফ থিংস, আইওটি, এআই এর সাহায্যে মেইনটেনেন্স আর ডেটা অ্যানালিটিক্স আমাদের শহরগুলোকে আরও উন্নত করে তুলবে, তখন এই জ্ঞানটাই কাজে লাগবে। এই সিস্টেমগুলোকে বোঝা মানে শুধু মেট্রোকে বোঝা নয়, এর মানে হলো ভবিষ্যতের আরবান ইনফ্রাস্ট্রাকচারকে বোঝা। আর সেই ভবিষ্যৎ ডিজাইন করার সুযোগ কিন্তু আগামী দিনের ইঞ্জিনিয়ারদের হাতেই থাকবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এআই এবং আইওটির উন্নতির সাথে সাথে মেট্রোর এই ডিজিটাল নার্ভাস সিস্টেমের পরবর্তী প্রজন্ম ঠিক কেমন হতে পারে, এর উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে। কারণ আজকের ইঞ্জিনিয়াররাই আগামী দিনের উদ্ভাবক, যারা এই সিস্টেমগুলোকে একটা নতুন স্তরে নিয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আরও ভাবুন, আরও জানুন।